5 মাসের শিশুকে নিয়ে হঠাৎ নিখোঁজ গৃহবধূ। গত 25 জুন সন্ধ্যার পর থেকেই আর কোনো খোঁজ নেই গৃহবধূ এবং তার শিশুপুত্রের। পরিবারের অভিযোগের পর তদন্তে নেমেছে পুলিশ। কাছাড়ের বড়খলার এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে উদ্বেগ। কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার বৌলা বস্তি থেকে সামনে এসেছে এক উদ্বেগজনক ঘটনা। মাত্র 5 মাসের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন রোশনি দাস নামের এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের দাবি, গত 25 জুন সন্ধ্যা প্রায় 7টার দিকে এক আত্মীয় ফোন করে জানান রোশনি দাস তার 5 মাসের শিশুপুত্রকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর খোঁজ মিলছে না। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মোবাইল একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোনটি বন্ধ থাকায় কোনো সাড়া মেলেনি। পরিবারের আরও অভিযোগ, রোশনির স্বামী সুজিত দাসের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। এরপর রোশনির মা বড়খলা থানায় একটি লিখিত নিখোঁজ ডায়েরি দায়ের করেন এবং দ্রুত মা এবং শিশুর সন্ধানের আবেদন জানান। পরিবারের বক্তব্য যে রোশনি দাস এবং তার 5 মাসের শিশুপুত্র বর্তমানে কোথায় রয়েছে সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তাই বিষয়টি গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত করে মা এবং শিশুকে নিরাপদে উদ্ধার করার পাশাপাশি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে। সকালে আমার মেয়ে ফোন করছে, আমার কিবারে বুধবারে সকালে। আচ্ছা কিতা করছে? ফোন করে কইছে মা আমার 7,000 টাকা দাও। আমি বলছি কিতা করতে? তখন উঠে কইছে আমার দরকার আছে। আমি কিতা দরকার আমার খো। এবারে উঠে কইছে আমার জামাইয়ে একটা মেয়ের লগে চলে, ও মেয়েটার টাকা পায় দেখিয়া আমার জামাই মজবুরিতে তার লগে চলে। আমি বলছি এটা তো সুন্দর কথা, জামাইরে ছাড়াইতে একজন থেকে ছাড়াইতে। আমি তো তোর কথায় টাকা দিতাম না, তোর জামাইয়ে বা তোর শাশুড়িও কইলে দিবি। আজকে আমি তোর কথায় টাকা দিব, কালকে তারা উঠে কইব তোমার মেয়েরে দিছে, তোমার মেয়ে হারে দিছে আমরা জানি না। তাই কইছে না তারা কইতো না, তোমরা দিতাই না, ডাইরেক্ট কৌ। আচ্ছা রাখো ফোন, কইয়া রাখি দিছে। আবার ফোন করছে, করিয়া কয় তোমার নাই। আমি বলছি আমার নাই, কিতা করতে? কই দরকার আছে। আমি বলছি কিতা দরকার? কয় ফোনে কোয়া যেত না। আমি ফোনে কোয়া যেত না, আমার নাইস না। কয় চাইতাম না, দিতাই না টাকা জানি। আমি মোবাইল বেচিয়ে যেটা করি ওকে আমার জামাইরে দিন থেকে মুক্তি করবো। আমি বলছি পারলে তো বালা সুন্দর কথা। আচ্ছা গেল বুধবার গেল, আমি তারারে ফোন করলাম না। বৃহস্পতিবারে রাত্রে 7টার সময় তাই ননাসর জামাইয়া আমারে ফোন করছে, করিয়া কয় ওরকম সুজুর বউরে পাওয়া যান না, সুজিতের বউরে। তার যে ফোন করিয়া কইছে তার নাম মঙ্গল, আমারে ফোন করিয়া কইছে। তখন আমি উঠিয়া কইছে এটা তো আমি জানি না, আমার তো আইছে না। তখন আমি ফোন আমারও যতক্ষণ কুটুমুটুম আসলাম ফোন করছি নাই, কিন্তু জামাইয়ে এখন পর্যন্ত আমারে ফোন করিয়া কইছে না যে মা রোশনি নাই, ময়নাও নাই, লগে একটা 5 মাসের বাচ্চা আছে। আচ্ছা যাই হোক, আমি যেতাম আসলাম খবরটা লোয়ার লাগি তার বাড়ির। সে কইছে মধ্যে তারা দরবার হয়েছিল, কইছিল আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়ি তাইও না। তা আমি ইতা লেগে তার বাড়িতে গেছি না, একজনের না করছে একজনের বাড়িতে আমার গিয়া লাভ আসেনি, আমি গেছি না। তখন আমি দেখলাম সারা রাত আমি বুয়া বাড়ি রাত কাটাইছি আমার মেয়েটার লাগে, এখন পর্যন্ত আমি ভাত খাইছি না। এখন আমি না পারতে থানা তাইছি, আইয়া আমি এখন মানে সারের লগে বুঝিয়া যে এখন সেমনি কি তা করা যাইব। আমার মেয়েটা কই আছে আর তার বাড়িতে কই গেল আমার মেয়েটা বার করিয়া দিত। তখন হেও আইসলো আমার লগে, হে আমারে দেখিয়া হে বাকছে। আচ্ছা এখন ছেলে তো আপনার জামাইয়ের নাম কি দা? সুজিত দাস। ও হে বড়খলা তাইছে আইসে আইয়া আমারে দেখিয়া হে বাকছে।